ঘরের ভিতরে তার পরিবেশে যুবক, কিভাবে আমার সন্তানের বুজুর্গি আমি রক্ষা করব, এই সিদ্ধান্ত নিতে হবে মার, এই সিদ্ধান্ত নিতে হবে তার বাবার। যদি আমার সিদ্ধান্ত সঠিক হয় তাহলে আমার সন্তান যেমন ভাবে দুনিয়াতে আইছে আল্লাহর ওলি হইয়া, কবরেও যাবে সে আল্লাহর ওলি হইয়া। আর যদি সিদ্ধান্ত রং হয়, আসছিল আল্লাহর ওলি হইয়া কিন্তু কবরে যাবে জাহান্নামী হইয়া। হাসরের মাঠে যদি সে জাহান্নামে যায়, মাকে এক নম্বরে আসামি বানাবে, বাবার এক নম্বরে আসামি বানাবে। আল্লাহর কাছে ডাক দেয়া কইব, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ, আমাকে তুমি আজকে জাহান্নামে পড়ে দাও। আমি তো জাহান্নামী হইয়া দুনিয়াতে আসি নাই, আমি তো এসেছিলাম জান্নাতি হইয়া। কেন আজকে আমি জাহান্নামী হয়েছি? আমার মারে একটু ডাকো, আমার বাবারে তুমি একটু ডাকো, জিগাও তারা আমার হক আদায় করছেনি, আমার পাওনা তারা পরিশোধ করছেনি। আমার পাওনা তো ছিল তোমার পরিচয় শিখাইতো, জিগাও আমার আব্বা আম্মারে শিখাইছেনি। আল্লাহ তারে জিগাও, ঘরের ভিতরে কোন পরিবেশে আমারে বড় করলো, এই মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে আজকে জাহান্নামী হয়েছি। ও মালিক, আমাকে তুমি জাহান্নামে যেই পরিমাণ শাস্তি দিবা গো, আমার বাপ মারে ডাবল শাস্তি দাও। হাসরের ময়দানে সন্তানে মা বাবার বিরুদ্ধে মামলা দিবি, আল্লাহর আদালতে মামলা দিয়া কাঠগড়ায় দাঁড় করায় দিবি। দুনিয়ার জমিনে যেই সন্তানের জন্য তুমি রাতকে দিন বানাইছো রে যুবক, যেই সন্তানের জন্য তুমি রক্ত পানি করেছ, নিজের সুখ বিসর্জন দিয়ে সন্তানের সুখের চিন্তা করেছ, ঈদের দিনে নিজে সিরা লঙ্গি পরছ, পুরাতন কাপড় পইরা সন্তানকে নতুন কাপড় কিনে দিছ, যেই সন্তানকে নিজের মুখের লোকমা খাওয়ায়া খাওয়ায়া বড় করছ, যদি তুমি আমানতদারি রক্ষা না কইরা সন্তানরে লালন পালন করো, তাহলে এই সন্তান কিয়ামতের ময়দানে তুমি মাকে তুমি বাবাকে আল্লাহর দরবারে আসামি বানায় দিবি, আসামির কাঠ করে দাঁড় করে দিবি। এজন্য দুনিয়ার জমিনে বহু মা বহু বাবা এই অপরাধের কারণে, আমানতে খেয়ানত করার কারণে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে আসামি হইয়া। দুশ্মনের কোনো মামলায় নয়, মামলা ছিল তার কলিজার টুকরা সন্তানের মামলা। কার? সন্তানের। সন্তানের মামলায় বহু বাপমা আল্লাহর আদালতে দাঁড়াবে, কাঠগড়ায় মামলা করবে কে? কলিজার টুকরা সন্তান। এ ভাই, মনে রাই করে যুবক, আমার সন্তান বাবার চেয়ে মার দায়িত্ব আরো বেশি, কারণ বাবার চেয়ে মাকে সন্তান বেশি টাইম পায়, মার টাচে সন্তান বেশি টাইম থাকে। এজন্য মার কাজটা সন্তানে বেশি দেখে, মার কামের আসর সন্তানের উপরে বেশি পড়ে। এজন্যই রাসূল বলেছেন, আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। হাসরের ময়দানে আল্লাহ পাক প্রতিটা মাকে আলাদাভাবে জিগাইব, সন্তানের ব্যাপারে তুমি কতদূর হক আদায় করেছো। বাবাকে তো জিগাইব আল্লাহ, মাকে দুইবার জিগাইব, বাবার একবার। কারণ হলো পেটে ছিল মার, এখানেও মার পেটেই ছিল, বাবার পেটে নয়। পেটে থাকতে মায়ে যা কিছু করছে সব কাজের আসর পেটের সন্তানের উপরে পড়ছে। মায় যদি বালা কাম করে, পেটের সন্তানের উপরে বালা কামের আসর পড়ে। মায় যদি খারাপ কাম করে, পেটের সন্তানের উপরে খারাপ কামের আসর পড়ে। মা যদি পেটের সন্তান লইয়া বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটের সন্তান নিয়ে যদি মা ঘরে টুকটাক কাম কাজ করে,
করে, এই সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়, পেটের সন্তান নিয়ে যদি মা বেপরদায় চলে, এই সন্তান বড় হইয়া বেহায়া হয়, পেটের সন্তান নিয়ে যদি মা পর্দার ভিতরে চলে, সন্তান হারা হায়া শরম মলা হয়, পেটের সন্তান নিয়ে যদি মায়ের বেশি বেশি গান শুনে, সন্তান বড় হইয়া গান শুনে, সন্তান বড় হইয়া গান গায়, সন্তান বড় হইয়া সারে গামা বাজায়, সন্তান বড় হইয়া এরকম ভাবে ভাইয়েরা বন্ধুরা গায়ক হওয়ার জন্য চিন্তা করে। কিন্তু পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করির যুবক, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। এটা হাদিস না, অভিজ্ঞতার লোকে বলেছেন। এমনটাই তো হয়, এমনটাই হয়। যত বড় বড় আল্লাহর ওলি হয়েছেন, প্রত্যেক ওলির মা ছিলেন খাস পর্দানিশীন। ঠিক কিনা জোরে বলেন? বেপরদায় চইলা কোনোদিন সন্তান ওলি আশা করা যায় না। বেপরদা থেকে কোনোদিন সন্তান ওলি সন্তান আশা করা যায় না, ওলি হয় না। এজন্য এই জমিনে যত আল্লাহর ওলি হইছেন সবাই কিন্তু অলির দফতরে নাম লেখাইছেন মার কারণে। জানেন তো মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা, ইনি একদিন মঈনুদ্দিন চিশতি কইতেছে, মা গো আমার চেহারা দেখে 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। মায় কয়, বাবা মঈনুদ্দিন এটা তোমার কোনো বাহাদুরি নয়, বাহাদুরিটা আমি মার। কারণ আমি মা কোনদিন তোমাকে অজু সারা দুধ খাওয়াই নাই। আর সুবহানাল্লাহ, আরো আস্তে কর, প্রশংসা করবো কার? একটু আওয়াজ দেখো না কার? আর একটু জোরে কও না কার? তো দিল মে তো আতা है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है, उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, एक चश्मे ज़ुदन गाफिल अज़ा शाह नबाशी, शायद की निगाह कुनदा गाह नबाशी, शायद की निगाह कुनदा गाह नबाशी। आवाज देखो अल्लाहु अकबर, मुसलमाনের आवाज देखो अल्लाहु अकबर। ঘরের ভিতরে সন্তানকে তুমি পর্দা শিখাও, ঘরের ভিতরে মা তুমি নিজে পর্দা করো, ঘরের ভিতরে সন্তানের সামনে তুমি কোরআন তেলাওয়াত করো, ঘরের ভিতরে তুমি সন্তানের সামনে দোয়া দরুদ পড়ো, ঘরের ভিতরে তুমি সন্তানকে মাথায় কাপড় দেওয়া শিখাও। ছোট মেয়েটা যদি দেখে ঘরের ভিতরে মা পর্দা করে চলে, মাথায় কাপড় দিয়ে চলে, বেপরদা মা চলে না, পরপুরুষের সামনে যায় না, দেখবেন ছোট্ট মেয়েটা পর্দা বুঝে না, কিন্তু মার দেখা দেখি হেও মাথা কাপড় দেলায়। আওয়াজ দিয়ে এখন ঠিক না? পর্দা কি বুঝে? আমার ছোট মেয়েটা আয়শা 7-8 বছর, আরো 2 বছর আগের ঘটনা। তার মা এই রুমও, তার চাচা এই রুমে ঢুকতো, কিন্তু তার ভাবি যে এই রুমে আছে এটা জানে না। কিন্তু দূর থেকে আমার মেয়েটা দেখছে, মায়েটা জানে এই রুমে তার মা, কিন্তু চাচা ঢুকতো চাইতেছে। আমার দ্বার থেকে দৌড় দিয়ে গেছে, যাইয়ে চাচার কোমরটা এইভাবে ধরছে, ধরে কয়, চাচু এই রুমে যায়েন না, এখানে আম্মু আছে। এই ছোট্ট মেয়েটা কের পর্দা বুঝে? এজন্য যুবক, সন্তান কিন্তু দুনিয়াতে আসছে রাবেয়া বসরির মতো আল্লাহর ওলি হয়া। আমার মেয়েটা কিন্তু রাবেয়া বসরির মতো আল্লাহর ওলি, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আল্লাহর ওলি। কিন্তু এরপরে যদি আমি আমার সন্তানের বুজুর্গি নষ্ট করি, তাহলে আমি মা দায়ী। সন্তানে এসে দেখতেছে মাইক মাথায় কাপড় দেয় না,
সন্তানে দেখে মায় নামাজ পড়ে না, সন্তানে দেখে পরপুরুষের সামনে মায় কথা কয়, এগুলো দেখে দেখে আমার সন্তানের বুজুর্গি নষ্ট হয়। আর যদি মা নামাজি হয়, দেখবেন অবুজ বাচ্চাটা মার সাথে নামাজে দাঁড়ায় যায়, ঠিক না নি? এজন্য মার আমলের আসর সন্তানের উপরে বেশি পড়ে। ফেটে ছিল 10 মাস 10 দিন মার ফেটো, ঠিক না নি? নাকি তা বাপের তিন দিন সকলে না? আপনাদের এলাকায় কিছু বেশ কম আছে, তাহলে কইলেন যে আমরা এই এলাকায় কিছু একটা সাইড আছে এরকম। পেটে সন্তান লয় বাপে না মা? 10 মাস 10 দিন কার দুধ খাওয়াইছে? কেটায়? বাপে। এটাও বাপে মায়। দুধ খাওয়াইলো মায়, পেটে লইল মায়, তাইলে সন্তান কার টাচে বেশি? মার। এরপরে যখন ঘরের মধ্যে থাকে, হাঁটে, কোন রকম হাঁটা শিখে, কোন রকম হাঁটতে পারে, এই সময় ঘরের ভিতরে থাকে, ঘরের বাইরে যায় না। বাপ তো তাকে বন্ধ, বাপ তো তাকে হাওড়ো, বাপ তাকে দোকানো, জীবিকার তালাশে বাবা বের হয়েছে। ঘরের ভিতরে সন্তান 2 বছর 5 বছর 4 বছর, এটাও মাকে বেশি টাইম দেখছে। এজন্য মার আমলের আসর সন্তানের উপরে বেশি পড়ে। এজন্যই দিনদার দিকে বিয়া করুন, পর্দানিসীন মানন। মনে রাখবে যুবক, বিয়ার সময় খালি প্রিয়াঙ্কা চোপড়া দেখো না, চুপড়ে দাঁত ফেলাই দিব কিছুদিন পরে। আর যদি দেখো নমাজ পড়েনি, পর্দা করেনি, মায় পর্দা করেনি, গড় পর্দা আসেনি, এটা দেখে যদি আনো, মনে রাখো তোমার বউ খালি বউ না, এটা 2 দিন পরেই তোমার বাচ্চার মা। অতএব আমার বাচ্চার মা কারে বানাইবাই, মা কারে বানাইবাই, এটা দেখে বিয়া কইরো, ঠিক না? নিজে দেখো আমার বাচ্চার মা আমি কারে বানাইতেছি, এই জিনিসটা মাথায় রেখিয়া বিয়া কইরো, এই জিনিসটা মাথায় রেখিয়া পাত্রী দেখো। এইটা মাথায় রেখে যদি বিয়ার নিয়তে আগাও, তে দেখবা মেয়েদের বাপরা যারা আছে, বাপ মা, এরাও জিরে ফর্দাত নে হারাই বোঝাইতিয়া কবে নাইলে বিয়া দিতাম কার কাছে। সব যুবক যদি নিয়ত করে ফর্দানিসীন ছাড়া বিয়া করতাম না, নামাজি ছাড়া বিয়া করতাম না, তাহলে বাপ মা মেয়েরে ফর্দাত হারানি জরুরি না? বিয়া দিত কার কাছে? মানে আমি যদি গিয়া কই রবীন্দ্রনাথ জানুনি, সারে গামা চিনুনি, সোনো কয়বার লাগাও, তো বেটি ইবাই সাজবো, কইব আমার জামা এটাই তুই জিগাইব। এজন্য মানসিকতা চেঞ্জ করা লাগবে। যুবক, চিন্তা চেতনার ধরন পাল্টাও, খালি সুন্দর দেখো না। রসুল কয় ফাজফার বিজাতে দিন, সুন্দর যদি ফাও দিনদারির সাথে, ওকে প্লাস। বংশ যদি দিনদারির সাথে পাও প্লাস, দ্বন্দ্ব যদি পাও প্লাস। বাকি যদি দিনদারি না থাকে আর কোনো বাসাইও না, যত সুন্দরী হোক, যত বংশওয়ালাই হোক, যত লন্ডনী ফুরি হোক। লন্ডনী পাইলে তো তোমরা অবশ্যই থাকবে। সিলেটে মানুষ এই তাকে লাভ হইতো না, পরের দিন ওয়াজ দাওয়াতই দিত না। 5 পাস করি আর পরে না, কিরে ভাই তোমার পড়ালেখার টাইম দিতেছে, হুজুর লন্ডনে চিন্তা আছি, খালি ঘুরে আর খায়। কিতা শাস্তল বোন একজন আছে, খালাতো বোন একটা আছে, ওই ই চিন্তালে হের পড়া বাদ দিলাইছে, কেমন জমিদার। হাই হাই হাই, হে যুবক, তোমার মতোই যুবক উসমান হাদি সারা দেশ কান্দায় গেছে, ঠিক না? জোরে খাও। সব রে কই না মাদ্রাসায় পড়ো, সব মুফতি সাহেব হইলে ডাক্তার হইতো কেটা, সব হাফিজ সাহেব হয়ে গেলি ইঞ্জিনিয়ার হইতো কেটায়, ঘর বানাইতাম কারে দিয়া, প্ল্যান করবো কেটায়, রাস্তা বানাইবো কেটায়। কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, অসুবিধা নাই, কিন্তু হাদির মতো যুবক হও, দিলের ভিতরে ঈমান রাখো আর মহব্বত আল্লাহর রাখো। হাদি কলেজে পড়ছে, ভার্সিটিতে পড়ছে, ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় যাওয়ার পরেও দিলে এমন ভাবে আল্লাহরে বসায় রাখছে, চলে গেছে হাদি, কিন্তু সারা দেশ কাঁদায় গেছে। আল্লাহ তারে ভালোবাসছে, আল্লাহ তারে ভালোবাসছে, কসম করে কইতাম পারে আল্লাহ তারে ভালোবাসছে। এজন্যই সমস্ত মানুষের কলিজায় আল্লাহ তার মহব্বত ঢুকাই দিয়েছে। এটা নবীজির হাদিস। আল্লাহ নবী বলেন, যখন আল্লাহ তার কোনো বান্দারে মহব্বত করে, তখন আল্লাহ ওই বান্দার মহব্বতটা মানুষের কলিজায় দিয়া দেয়।
তখন সবাই তারে ভালোবাসে। এজন্য আল্লাহওয়ালাদেরকে, আল্লাহর ওলিদেরকে মানুষ মহব্বত করে কেন? কারণ আল্লাহ তার ওলিরে ভালোবাসে। ঠিক কিনা জোরে কর? লেখাপড়া শুরু হয়েছিল হাদির মাদ্রাসা দিয়া, লেখাপড়া শুরু হয়েছিল কোরআন দিয়া। আমার আলোচনার আজকে বিষয় এটা। আমার সন্তানের 1 নম্বর দায়িত্ব হলো পড়ালেখার বয়স যখন শুরু হবে, আগে শুরু করছিলাম গড় থেকে, এক একটা খালি গড়ের সাবজেক্টে আলোচনা করলে তো টাইম জায়গা। আমার আব্বা একজন জেনারেল শিক্ষিত মানুষ, উলামায়ে কেরামের প্রতি মহব্বত ছিল আব্বার। আমার অল ফ্যামিলি জেনারেল শিক্ষিত। আমার আপন ছোট ভাই তো জানেনি হয়তো অনেকে, বর্তমানে রানিং সচিব, আইন উপদেষ্টা, আওয়ামী লীগ প্রিয়টো সচিব ছিল। সবাই ওই লাইনে, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টই, ফরের বাইটেও স্টুডেন্ট, সবাই ওই লাইনে বড় বড়। আমার আব্বা একজন জেনারেল শিক্ষিত মানুষ। আমারে ঘরের ভিতরে আমার মা, আমার বাবা, সেই শিশুকালে আমরা ভাই বোন রে ঘুমের দোয়া, খাওয়ানোর দোয়া, কলিমা, নমাজ, এগুলা যা আছে ঘুমাইতে খাইতে সব এমনভাবে শিখাইছেন, সালাম কালামটাও শিখাইছেন। একদিনের একটা ঘটনা কই। আব্বার দ্বারা আব্বার বন্ধু একজন বেড়াইতে আইছেন আমরা রুমে, আব্বার দ্বারও বসা, আব্বা আব্বার বন্ধুরে নিয়ে গল্প করতেছেন। আমি পাশের রুম থেকে ছোট মানুষ, তখন 7-8 বছর বয়স হইব। আমি ঢুকছি, সালাম দিতাম, মনে নাই। আমি তখন স্কুলে পড়ি, মাদ্রাসাত না, মনে হয় 3 না 4-এ পড়ি। তো এটার অর্থ তখন কইেন না যে হুজুর তেদি আপনি শুরু করছেন স্কুল থেকে পড়া। আমাদের সময় আর বর্তমান সময় একটু বেশ কম আছে। আমাদের সময়টাতে, যে সময় আমরা ছোট ছিলাম, তখন মাদ্রাসাতে অঙ্ক ইংরেজির গুরুত্ব একবারই ছিল না। আর বর্তমানে মুসলমানের হালত বুঝা উলামায়ে কেরাম মাদ্রাসার নুরানি বিভাগ 5 পর্যন্ত স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি ঢুকাইছেন, যেন মুসলমানের সন্তান যদি ডাক্তারও হতে চায়, কলেজেও যায়, হাই স্কুলেও যায়, ভার্সিটিতেও যায়, সে পড়ালেখা যেন শুরু হয় মাদ্রাসা দিয়া। 5টা বছর যদি মাদ্রাসায় পড়ে 5 পর্যন্ত, তো স্কুলের 5 পর্যন্ত যে অঙ্ক ইংরেজি শিখবার কথা স্কুলে, এটা সে মাদ্রাসাতেই পাবে ভালো টিচারের মাধ্যমে। বাকি 5 বছর মাদ্রাসায় পড়ার দ্বারা দিলের ভিতরে আল্লাহরের ঢুকানি হবে, রসুলের ঢুকানি হবে। এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটি আসল জীবন, এই স্লোগান তার কলিজায় লিখে দেওয়া হবে। এ জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর দরবারে পাই টু পাই দেওয়া লাগবে। এই কথাগুলি তার দিলে ঢুকাইয়া এরপরে তারে হাই স্কুলে দেওয়া হবে, যেন মুসলমানের সন্তান কলেজে গেলেও মুসলমানি লইয়া যায়, মুসলমানের সন্তান ডাক্তার হলেও যেন মুসলমানির সাথে লইয়া ডাক্তার হয়। তো আমাদের সময়টাতে একটু দুর্বল ছিল। আমি সালাম দেই নাই, ভুলে গেছি। আব্বা তো রাগ করছেন, কারে কয়। আব্বা বলতেছে, আমি আব্বার কাছে গেছি, ছোট বাচ্চারা দেখবেন না বাবার দ্বারা একটু ঘষাঘষি করে, তা আমি একটু শরীর ঘষাঘষি করতেছি। আব্বা এখন সর, সালাম কই। আমি তো ছোট মানুষ, যারা লাল হয়ে গেছে আমার শরমে। আমি কইতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমার আঙ্কেলে কইতেছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বাবা আসো, কাছে নিয়ে আমার মাথায় হাত বুলাইতেছে। আমার আব্বার চেহারা তো এখনো স্বাভাবিক না। আব্বা কইতেছেন, তোমার সালাম আমি নিব না, তুমি রুম থেকে বের হও। ছোট মানুষ, কোন রুম থেকে বের হও। বাবা যেভাবে সালাম শিখাইছি এভাবে সালাম দাও। বাবা শিখাইছি কোন রুমে ঢুকতে গেলেই সালাম দিয়ে ঢুকতে হয়, তুমি ওইভাবেই সালাম দিয়ে ঘরে ঢুকো। আমার আঙ্কেল তখন করেছে, ভাই ভাই ভাই, ছোট মানুষ, বাদ দিলাম, বুঝে না, সালাম তো দিছেই তো, শুধরাইছে তো। আব্বা এখন, না ভাই, বাধা দিয়েন না, এখন তারে যদি এই শিক্ষাটা না দেই সারা জীবন তার এটা মনে থাকবে না। ওই দিন যে আমার বাবা আমাকে রুম থেকে বের করছিলেন, আবার রুমে সালাম দিয়ে আমারে ঢুকাইছিলেন, সেই 30 বছরের আগের ঘটনা, সেই 35 বছর আগের ঘটনা এখনো আমার মনে আছে। এজন্য বলি, বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া কঠিন। আদর্শ বাবা হও, আদর্শ সন্তান পাবা। আদর্শ মা হও, আদর্শ সন্তান পাবা। কিনা জোরে বলেন। এজন্যই লোকমান, সূরাতুল লোকমান থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি। লোকমান হাকিমের নামে আল্লাহ সূরার নাম কেন করলেন?
একটা সূরার নাম আল্লাহ লোকমানের নামে কেন করলেন? সে লোকমান হাকিম বহুত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। উনি আল্লাহর প্রিয় হওয়ার একমাত্র কারণ ছিল ইনার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এজন্য আমার ভাইরা, বন্ধুরা, যুবক, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু স্মরণ করো, লোকমান যখন তার সন্তানকে ডাক দিছে, কেমনে ডাক দিছে? ডাকটাও আল্লাহ পাক কোরআনে, লোকমান হাকিম কিভাবে সন্তানকে ডাক দিছে, এই ডাকটাও আল্লাহ এত পছন্দ করছে। যেভাবে লোকমান হাকিম ডাক দিছে, এইভাবেই আল্লাহ তার নিজের ডাক বানাইয়া কোরআনের আয়াত হিসাবে নাজিল করে দিছে। একজন বাবার কথা কখন আল্লাহর কথা হয়ে যায়, এতটাই আল্লাহর কাছে ভালো লাগছে যে বাবার কথাকে আল্লাহ তার নিজের কথা বানাই দিছে। ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার বাজান, ও আমার পুত। মায়ার সুরে যতগুলি ডাক আছে, ওই সবগুলি ডাককে আরবিতে বুনাইয়া কয়। এজন্য আল্লাহ পাক বুঝাইলেন, লোকমান হাকিম তার সন্তানকে যখন আমার পরিচয় শোনায়, আমার পরিচয় যখন শিখায়, কেমনে ডাক দিছে একটু শোনো। কত মায়া করে সন্তানরে ডাক দিছে, ও আমার বাজান, ও আমার কলিজার টুকরা ফুত, ও আমার সন্তান, কত সুন্দর করে ডাক দিল। আল্লাহ মেসেজ দিলেন, ও দুনিয়ার বাপ মায়েরা শোনো, তোমরাও যখন তোমাদের সন্তানকে আমার পরিচয় তোমরা শিখাবা, নামাজের আদেশ দিবা, রোজার আদেশ দিবা, হালাল হারাম বুঝাইবা, কোন কাজে আমি আল্লাহ খুশি, কোন কাজে আমি আল্লাহ নারাজ, এই কথাগুলি যখন তুমি সন্তানকে শিখাইবা, তখন কিন্তু গরম ভাষায় নয়, গরম সুরও নয়, শক্ত ডাক দেওয়া নয়। লোকমান যেভাবে নরম ভাষায় ডাক দিছে, এইভাবে তোমরাও তোমাদের সন্তানরে ডাক দিও। নামাজ পড়ে না সন্তান, দরজার সামনে দরজা গিয়া লাথি মাইরা, এ হারামির ফুলা উঠ, আজান হয়ে গেছে। আল্লাহ কয় নো, আল্লাহু আকবার জোরে। আল্লাহ কয় এইভাবে ডাক দিয়া নামাজ শিখাইবার জন্য আমি আল্লাহ সূরাতুল লোকমান নাজিল করি নাই। আল্লাহু আকবার জোরে কও। আল্লাহ কয় না, এইভাবে নামাজ পড়ানি যায় না, এইভাবে আমার পরিচয় শেখানো হয় না। লোকমান যত সুন্দর করে ডাক দিল, এইভাবেই ডাক দাও। কাছে গিয়া ডুইকা মাথায় হাত দাও, বাজান, ও বাজান, আব্বু, ও ফুত, ফুত আজান হয়ে গেছি, ফুত, ও ফুত উঠো, আজান হয়ে গেছি। আল্লাহ ইবায় ডাক দিও। আল্লাহু আকবার জোরে খাও। কষ্ট হইতেছে আপনাদের? কি ভাই কষ্ট হইতেছে? ভাইরা বন্ধুরা, জন্য বলতেছি রে যুবক, ঘরটারে মনে রাখবা, আমার সন্তানের প্রথম স্কুল হলো আমার ঘর। এর হলে তার মা হলো তার প্রথম শিক্ষক, বাবা হলো প্রথম শিক্ষক। ঘরের ভিতরে সন্তান রে তুমি কি দেখাইবা? টেলিভিশন দেখাইয়া তুমি তারে বড় করতেছো। এই গানের আওয়াজটা তার কানে রেকর্ড হয়ে থাকতেছে, নাচ গানের দৃশ্য, বেহায়াপনা, অশ্লীলতা, এগুলা তার চোখ নামক অডিও ভিডিও রেকর্ডারে রেকর্ড হয়ে থাকতেছে। এই সন্তান যেদিন বড় হওয়ার পরে বাজাবে, রেকর্ড যা করছে তাই কিন্তু বাজাবে। তুমি বাবা সন্তানের কানে কি রেকর্ড করাইতেছ সিদ্ধান্ত নেও, কি রেকর্ড তুমি করাইবা সিদ্ধান্ত নেও। চোখে তুমি কি দেখাইবা ঘরে, এটাও তুমি সিদ্ধান্ত নেও। এই সিদ্ধান্তের উপরেই তোমার সন্তানের ভবিষ্যৎ। হয় আলোকিত হবে, নয়তো অন্ধকার হবে, হয় উসমান হাদি হবে, নতুবা খুনি ফয়সল হবে। এখানে যেরকম এই ফয়সল তো যুবক, হাদিও তো যুবক, তফাত আসেনি না? না মাতে না বা ফয়সল চিনুনি? শুটার উসমান হাদিরে মারছে কেটা? ফয়সলে না নিয়ে না, তার নাম হচ্ছে, আমরা তো এই ফোন তো এইটুই জানি, গুলি করছো তো ওই। এও যুবক, হাদিও যুবক, তফাত আসেনি না? নাই। আজকে যদি ফয়সল ধরা পড়ে
আর এর যদি বাংলাদেশের মানুষের সামনে ফাঁসিতে ঝুলাইয়া মারা হয়, বাংলাদেশের একজন মানুষও তো এর লাগে কান্ত না, বরং আরো মিষ্টি বিতরণ করব আর কবে কুত্তা মরছে। আর হাদি মারা গেল, সারা বাংলাদেশ কাঁদায় গেল, খালি বাংলাদেশ না, সারা বিশ্ব কাঁদায় গেল, সারা বিশ্ব কাঁদায় গেছে। ফয়সলের কারণে তার বাপ মা কলঙ্কিত, আর হাদির কারণে বাপ মা অলঙ্কিত। এজন্য তুমি তোমার সন্তানকেও হাদি বানাতে চাও না ফয়সল বানাতে চাও, সিদ্ধান্ত নিতে হবে শিশুকালে। ওই গোড়া কাঁচা মাটি যখন গাছ চারা গাছ থাকে, তখন যেবায় খুশি এটারে নেওয়া যায়। এটার চারা গাছটা থাকতে পানি দিতেছো আর মনে করতেছো এটারে একটু হিবা নিলে বালা, একটা ডিকা দিয়া তুমি খালি ডিকা দিয়ে একটু হেমনে দিয়া দিবা, দেখবা গাছ হিবাই যাইতেছে। গাছ যদি মোটা হয়ে যায় টেল্লা নি ভারবায়, ঠিক না নি? ওই যে কিছু কয়েক বছর আওয়ামী লীগ আমাদের ঐশীর হাতে যে বাপ মা খুন হয়েছিল, কেন হয়েছিল? সারা থাকতে সোজা করছে না, যখন মুটো হয়ে গেছে গিয়া সোজা করতে চাইছে, রিঅ্যাকশন হয়ে গেছে, তখন বাপ মারে খুন হয়ে করে লেছে। বাপ মারে কি করে ফেলছে? নিজের হাতে খুন, সন্তানের হাতে বাপ মা খুন। কারণ অ্যাকশনের জায়গাতে রিঅ্যাকশন হয়েছে। যে টাইম মতো পানি দেওয়ান লাগে, টাইম মতো চারা গাছ সোজা করণ লাগে, ঠিক কিনা জোরে খাও। টাইম ওভার হয়ে গেলে গিয়া বেশি টেলবা এতে ভাঙিয়ে দিব। এজন্য আমার বারা বন্ধুরা, যুবক মনে রাখো, আমার সন্তান ঘরে যখন আসলো, এই ঘরের মধ্যে যতক্ষণ থাকবো আমি মা তার শিক্ষক, বাবা হলো শিক্ষক। এই ঘরের ভিতরে আমি তারে কি দেখাবো? ঘরের ভিতরে তুমি তারে আল্লাহর পরিচয় শোনাও, কারণ আল্লাহর পরিচয় শোনাও। ঘরের ভিতরে তুমি তারে কালেমা শিখাও, ঘরের ভিতরে তুমি নামাজের পরিবেশ তৈরি করো, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের পরিবেশ তৈরি করো। এটা দেখে সন্তানের দিলের ভিতরে নামাজের মহব্বত ঢুকবে, সন্তানের দিলের ভিতরে কোরআনের মহব্বত ঢুকবে, তেলাওয়াতের আওয়াজ তার কানে রেকর্ড হবে, নামাজ পড়ার দৃশ্য তার চোখে রেকর্ড হবে। যেদিন বাজাবে, এতদিন যা রেকর্ড হয়েছে তাই বাজাবে। আর যদি গান বাজাও, আর যদি গান শোনাও, গানের দৃশ্য দেখাও, তাহলে কিন্তু সে বড় হইয়া এগুলাই বাজাবে। আমরা তো দেখি টেপে যা রেকর্ড হয়, যখন বাজায় তখন রেকর্ড যা হইছে ইডেই বাজে। নাকি আপনি গান রেকর্ড করে যদি কোরআন তেলাওয়াত শুনতেছেন, টেপে শুনাইবনি? আপনি রেকর্ড করার সময় যা রেকর্ড করবা বাজাইলে ইটুই বাজে, ঠিক না নি ভাই? হ্যাঁ, এরপরে আপনার সন্তানের পড়ালেখার একটা বয়স, কোন প্রতিষ্ঠানে তুমি তার পড়াইবারে আল্লাহর গোলাম? ও যুবক, সন্তান ওই প্রতিষ্ঠানে তুমি পড়ানো লাগবে যেই প্রতিষ্ঠানে আল্লাহর পরিচিতি, যেই প্রতিষ্ঠানের মধ্যে, যেই পড়ালেখার মধ্যে আমার আল্লাহর নাম, যেই পড়ালেখার ভিতরে আখিরাতের পরিচিতি, যেই পড়ালেখার মূল থিওরি হলো জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। যেই প্রতিষ্ঠানে, যেই পড়ালেখাতে এই শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষা দিয়ে তোমার সন্তানকে তুমি বড় করো, এই শিক্ষা দিয়ে তুমি সন্তানকে বড় করো। কারণ যেই পড়ালেখার মধ্যে আল্লাহর পরিচয় নেই, এটা পড়ালেখা হইতেই পারে না। এজন্যই তো জিব্রাইলে আমিন যখন নবীকে বলছিলেন গারে হেরায়, ইকরা, নবী গো আপনি পড়েন, রসুল কয় আমি পড়া জানি না। আবারও জিব্রাইল কয় নবী গো আপনি পড়েন, রসুল বলেন আমি পড়া জানি না। আবারও জিব্রাইল কয় নবী গো আপনি পড়েন, রসুল কন আমি পড়া জানি না। এরপরে জিব্রাইলে কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে, যে রব আপনাকে সৃষ্টি করেছেন। সাথে সাথে নবী পড়া শুরু করে দিছেন। এর দ্বারা নবী বুঝাইলেন, জিব্রাইল 3 বার আমি পড়ি নাই কেন জানোনি? কারণ হলো কার নামে পড়মু, তার নাম না করার কারণে আমি পড়ি নেই। কারণ আমি রসুল মনে করি যেই পড়ার মধ্যে আমার আল্লাহর নাম নাই, এটা পড়া হইতে পারে না। যখনই তুমি আমার আল্লাহর নাম কইছ, তখনই আমি পড়া শুরু করে দিছি। মুসলমানের আওয়াজে কও না সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার।
তাহলে আমার সন্তানের লেখাপড়া ওই পড়া দিয়েই তার জীবনের পড়া শুরু হবে, যেই পড়ালেখার ভিতরে আল্লাহর পরিচিতি রয়েছে। হাদির পড়ালেখা শুরু হয়েছে মাদ্রাসা দিয়া, এমনকি সে কোরআনের হাফেজ। এরপরে সে কলেজে গেছে, ভার্সিটিতে গেছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে, মেধাবী স্টুডেন্ট হয়েছে। দিলের ভিতরে শিশুকালে কোরআন ঢুকানো, দিলের ভিতরে শিশুকালে আল্লাহর প্রেম ঢুকানো। শিশুকালে যদি তুমি তারে আগডুম বাগডুম গোড়াডুম শিখাও, তাহলে সে এই লাইনে উঠবে। শিশুকালে যদি তুমি সারে গামা শিখাও, মরণের পর তুমি বাবার কবরের পাশে সারে গামাই বাজায় চলে যাবে। কোরআন তেলাওয়াত মুখ দিয়া তার বের হবে না। আর যদি শিশুকালে তুমি তারে কোরআন শিখায় বড় করো, কোরআন পড়ায় বড় করো, কোরআনের সাথে পরিচিতি করায় বড় করো, কলেজে গেলেও সে কোরআন ভুলবে না, ইউনিভার্সিটিতে গেলেও কোরআনকে ভুলবে না। ইউনিভার্সিটি বাংলা বিভাগ, নাস্তিকদের ভিড়ে যাও, নাস্তিক হবে না। ওখানেও তোমার সন্তান কোরআনের সৈনিক হবে, ওখানেও সে রসুলের সৈনিক হবে, ঠিক কিনা? এজন্যই তো আল্লামা ডক্টর ইকবাল অক্সফোর্ডে যখন পড়ালেখা করতে যাবেন, লন্ডন অক্সফোর্ডে যখন পড়ালেখা করতে যাবেন, তখন মাকে বলেছিলেন, মা ওখানে আমি কেমন করে মুসলমানি নিয়ে বাঁচবো? ডান দিকে ইহুদি, বাম দিকে ইহুদি, সামনে ইহুদি, পিছনে আমার ইহুদি, কেমনে মুসলমানি নিয়ে বাঁচবো? ওই পরিবেশে মুসলমানি নিয়ে বাঁচবো কেমন করে? কিন্তু আল্লামা ডক্টর ইকবালের মা বলেছিল, বাবা খোদার কসম, আমি মা কসম করে বলতে পারি বিন্দু পরিমাণও তোমার মুসলমানি কমবে না। কারণ কি জানো নি? তোমার শিশু কালে আমি মা তোমার চোখে মদিনার সুরমা লাগায় দিছি, মদিনার নবীরে তোমার কলিজায় বসায় দিছি। आवाज दिया कौन सुबहान अल्लाह। वहदत के हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ काम हक़ खुदा दाद, आती नहीं कुछ काम हक़ खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम। फूलों की तो रहनुम मिजाज अपना है नजर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमान आवाज़ को अल्लाहु अकबर।